নমস্কার, রাজীব এডুকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও করব। আজকের এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব যে আমাদের অনেকের মধ্যে দেখেছি এবং আমাদের নিজস্ব অনেকের মধ্যে কনফিউশনিংগুলো থাকে যে কোন কোন কোর্সগুলোতে অনলাইনে বা ডিস্টেন্সে করা যায় আর কোন কোন কোর্সগুলোকে ডিস্টেন্সে পড়াশোনা করা যায় না, শুধুমাত্র রেগুলারই পড়াশোনা করা যায়। এ বিষয়ে ইউজিসির স্পষ্ট গাইডলাইন আছে। আমরা অনেক সময়তেই অনলাইনে এই সমস্ত কোর্স অনেক মোটা টাকা দিয়ে করি এবং পরবর্তীকালে দেখা যায় যে সেই কোর্সগুলোর আমাদের আর কিন্তু কোনো ভ্যালুয়েশন থাকে না, বা আমরা তার যে উদ্দেশ্য নিয়ে করি তখন সেই সার্টিফিকেটটা কিন্তু আমরা সেই ভ্যালু পাই না। তাই এই জায়গাটা আমাদেরকে জেনে রাখা বিশেষভাবে প্রয়োজন যে কোন কোন কোর্সগুলোর ডিস্টেন্স বা অনলাইন কোর্স করলে আমরা সুযোগ সুবিধা পেতে পারি। কারণ 2020 সালের যে গেজেট নোটিফিকেশন, যেটাকে 22 আর একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, 4 সেপ্টেম্বরের ডিস্টেন্স এডুকেশন এবং অনলাইন এডুকেশনকে সমতা দেওয়া হয়েছে সেই যে রেগুলেশন হয়েছিল। এবং বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে ডিস্টেন্স এবং রেগুলার যারা পড়াশোনা করছেন সেই যে ডিগ্রি, সেই ডিগ্রির কিন্তু কোনো তফাৎ নেই। তার সঙ্গে যুক্ত হয়েছে অনলাইনের ক্ষেত্রে আপনাদের শুধু মনে রাখতে হবে ইউজিসির যে গাইডলাইন মেনটেন করে ইউজিসির ওয়েবসাইটে যে সমস্ত ইনস্টিটিউটগুলোকে পাবেন সেই সমস্ত ইনস্টিটিউটগুলোকেই অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন, তার বাইরে কিন্তু কোথাও ভর্তি হবেন না। এর জন্য ইউজিসির স্পষ্ট নির্দেশ রয়েছে। আমাদের যে ইউজিসির ওয়েবসাইট, সেখানেও আপনারা এই অনলাইন এবং ডিস্টেন্স এডুকেশনের যে ইনস্টিটিউটগুলোর ভেরিফিকেশনের নোটিশ, সেটা আপনারা সেখানে পেয়ে যাবেন। আমি সেই নোটিশটা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটাকে ডাউনলোড করে কাছে রেখে দিতে পারেন। তো যে সাবজেক্টগুলো আমরা ডিস্টেন্সে বা রেগুলারে অনলাইনে করতে পারবো না, তার একটা প্রায় 15-16টা তালিকা রয়েছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা সেই নোটিশেও পেয়ে যাবেন, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন এই জায়গাগুলোতে, পরবর্তী সময় যদি কখনো কোনো ডিস্টেন্স বা অনলাইন এডুকেশনে ভর্তি হতে চান তখন। যেমন কি রয়েছে যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফিজিওথেরাপি, প্যারামেডিক্যাল, ফার্মাসি, নার্সিং, ডেন্টাল, আর্টিকালচার, ল, এগ্রিকালচার, হর্টিকালচার, হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি, ক্লোনিং সায়েন্স, এয়ারক্রাফট মেনটেনেন্স, ভিজুয়াল আর্ট অ্যান্ড স্পোর্টস, এভিয়েশন, যোগা, ট্যুরিজম এবং হসপিটাল ম্যানেজমেন্টের যে সমস্ত কোর্সগুলো রয়েছে, এই সমস্ত কোর্সগুলো কিন্তু কোনো রকমভাবেই অনলাইনে বা ডিস্টেন্সে সম্ভব নয়। যদি কোথাও থেকে আপনারা অনলাইন বা ডিস্টেন্সে করেন, এই সার্টিফিকেটগুলো দিয়ে আপনারা কোনো রকমভাবেই বৈধতা পাবেন না বা আপনাদের সেই সুযোগগুলো কিন্তু হবে না। বিশেষ করে বর্তমান সময়ে যে কোর্সগুলোর উপর দিয়ে আমাদের বেশি টান, এর মধ্যে আমরা সকলেই এই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংগুলো তো জানি যে এগুলো সেইভাবেই, কিন্তু ইয়োগা, ট্যুরিজম, হসপিটাল ম্যানেজমেন্ট, ভিজুয়াল আর্টস অ্যান্ড স্পোর্টস, এই সমস্ত কোর্সগুলোতে কিন্তু আমরা সহজেই অনেকেই, বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকেই কিন্তু এইখানটাতে সুযোগ নেওয়ার চেষ্টা করি বা সুযোগ পাই আমরা এখান থেকেও। তো এইখানটাতে আমরা কিন্তু বিশেষ করে এই সমস্ত কোর্সগুলোতে আমরা কিন্তু কিছুটা আমরা ব্যাকলটে চলে যাই, বা আমরা কিন্তু এই জায়গাটাতে আমরা কোর্সটা করে ফেলি অনলাইনে, এটা কিন্তু আমাদের সার্টিফিকেটকে কোনোভাবেই বৈধতা দেবে না ইউজিসি। দ্বিতীয় যে অংশটা বলবো সেটা নিয়ে অনেকের অনেক কনফিউশনিং থাকে। এই নোটিশের মধ্যে দিয়ে ইউজিসি খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে এমফিল এবং পিএইচডি কোনোভাবেই অনলাইন বা ডিস্টেন্সে কিন্তু হবে না। পিএইচডির যে নিয়ম রয়েছে যে আপনাকে কোর্স ওয়ার্ক করতে হবে, বা কোর্স ওয়ার্কে যাদের এমফিল করা থাকে কোর্স ওয়ার্ক করতে হয় না, এবং সেইভাবে অনেকেই আমাদেরকেও অনেক আগেও জিজ্ঞাসা করেছেন যে পিএইচডি অনলাইনে হয় কিনা, পিএইচডি অনলাইনে করা যাবে কিনা। ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো থাকে সেখান থেকেও যে পিএইচডিগুলো হয় সেটাও কিন্তু অনলাইন পিএইচডি বা ডিস্টেন্স পিএইচডি নয়। পিএইচডি পুরোপুরি এই নোটিশের মধ্যে লেখাই আছে, এমফিল পিএইচডি পুরোটাই কিন্তু অনলাইন বা ডিস্টেন্সের ক্ষেত্রে পুরোটাই বন্ধ থাকছে, সেটা কিন্তু কখনোই নয়। তাই পিএইচডি আপনি যেটাই করছেন সেটা যেখান থেকেই করুন, যেভাবেই করুন আপনি, সেটা কিন্তু রেগুলার মোডসেই হচ্ছে। অনলাইনে পিএইচডির কোনো মোড কিন্তু নেই। তাই এই অংশটা পরবর্তী সময় যখন আপনারা ভর্তি হবেন কোথাও, অবশ্যই
ইউজিসির গাইডলাইন দেখে নিয়ে ডিস্টেন্স বা অনলাইন এডুকেশনগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো কিছু আপনারা ইউজিসির ওয়েবসাইটে অবশ্যই একবার করে সার্চ করে নেবেন। সকলেই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।